পরে আমরা ঘোষণা দিয়েছি একদম কমপ্লিটলি আমরা এখন সলিউশন দিতে প্রস্তুত, যেখানে আমাদের আর কোনো গ্যাপ নেই, এখন শুধু ডেভেলপ করতে হবে। তো কি কি আমরা প্রোডাক্ট নিচ্ছি, প্রথমত হচ্ছে এইটা হচ্ছে এডুম্যান, এটা হচ্ছে আমাদের মূল সফটওয়্যার। এর মধ্যে থাকবে হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের যে হাজিরা প্রসেসের রিপোর্টটা আমরা এখান থেকে পাবো। এরপরে এক্সামের যে বিষয়গুলো, এক্সামগুলো আমরা এখান থেকে করতে পারবো। এরপরে হচ্ছে যে অ্যাকাউন্ট সেকশন, যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, জেনারেল অ্যাকাউন্ট, সেগুলো আমি সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের এসএমএস সিস্টেম রয়েছে, যে আজকে আপনার সন্তান স্কুলে আসেন, এটা এসএমএস এর মাধ্যমে জানানো যাবে, বা পরীক্ষার রেজাল্ট এসএমএস এর মাধ্যমে অভিভাবক পাবে। প্রতিদিনে যে প্রত্যেক মাসে যে বেতনটা দিচ্ছে সেই এসএমএস তথ্য পাবে। অভিভাবক সমাবেশের জন্য, মিটিং এর জন্য এসএমএস দেওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা সেকশনে আমরা এসএমএস থ্রো করছে, যেখানে ব্যবহার করতে পারবে এবং এক ক্লিকে সবাই এসএমএসটা পাবে। এরকম একটা সিস্টেম। আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক লেভেলে, যেটা শিশুদের ওই কন্টেন্ট, বিজয় কন্টেন্ট যেটা আমরা 4 পর্যন্ত এসেছি, যে বইগুলোকে সেই কন্টেন্ট আকারে অ্যানিমেশন ক্রিয়েট করে যাতে তাদেরকে ওই সিনারির মধ্যে যাতে আমরা আনতে পারি, বইয়ের পাতাতেই যাতে সীমাবদ্ধ না থাকে, এটা হচ্ছে কন্টেন্ট। আর এটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। এই ডায়নামিক ওয়েবসাইটের বিশেষত্ব হচ্ছে একটাই, যে আমার এই সফটওয়্যারে যে কার্যক্রমগুলো হবে, এই কার্যক্রমগুলো আমার অটোমেটিক্যালি ডায়নামিক ওয়েবসাইটে চলে যাবে। কারণ কি, যে একটা রেজাল্ট প্রসেস যদি আমরা করি, এই রেজাল্ট প্রসেসের তথ্যটা অটোমেটিক্যালি ডায়নামিক ওয়েবসাইটে ঢুকে পড়বে। আমার প্রতিদিনের যে রেজাল্ট, প্রতিদিনের যে উপস্থিতি, এটা আমার ডায়নামিক ওয়েবসাইটে ঢুকে যাবে। ডায়নামিক ওয়েবসাইটে অতিরিক্ত আমাকে আপডেট দেওয়া লাগবে না, ইনপুট দেওয়া লাগবে না। আমার সফটওয়্যারের কাজটা হবে, এটা ডায়নামিক ওয়েবসাইটে চলে যাবে। এবং এটা হচ্ছে অ্যাডমিশন, যেটা আমরা ইউনিভার্সিটিতে যেভাবে ভর্তি হই, যে ফর্ম উত্তোলন থেকে শুরু করে তার পেমেন্ট সলিউশন, তারপর হচ্ছে তার ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিশন, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আমরা অনলাইন থেকেই পাই। শুধু প্রতিষ্ঠানে গিয়ে যে ভর্তির ডেট দেয়, ওই দিন গিয়ে আমরা ভর্তি পরীক্ষা দিই। সো এই অ্যাডমিশন সিস্টেমটা আমাদের এরকম, যে কোনো প্রতিষ্ঠানে দেখা গেল যে অনেক হ্যাসেল করতে হয়, এখানে অ্যাডমিশন দিলে পরে খুব সহজেই, খুব দ্রুত, এবং অভিভাবকের এখানে সহযোগিতা হবে কি, যে একজন অভিভাবককে মিনিমাম 5 বার প্রতিষ্ঠানে যাওয়া লাগে, ভর্তি ফর্ম তুলতে যাওয়া লাগে একবার, জমা দিতে যাওয়া লাগে একবার, অ্যাডমিট কার্ড দিতে যাওয়া লাগে একবার, রেজাল্ট জানার জন্য যাওয়া লাগে একবার। তো 4-5 বার গেলে তার মিনিমাম 500 টাকা খরচ হয়, এবং 5 দিন গেলে 5 দিন তার কাজ ফেলে যাওয়া লাগে। তো অ্যাডমিশন যদি হয়, তাহলে আমাদের এই কার্যক্রম তার তার ওই কাজ বাদ দেওয়া লাগে না, খরচটা আমরা বাঁচাই দিচ্ছি, পরিশ্রমটা বাঁচাই দিচ্ছি। সেগুলো এরকম না, আমরা কিন্তু তার সাথে টাকা নিচ্ছি, তার মানে এই না যে সে টাকাটা আমাকে এমনি দিচ্ছে। আমরা এর পিছনের যে গল্পগুলো, এগুলো তাদেরকে শেয়ার করতে হবে, যে স্যার আপনি 120 টাকা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই 120 টাকার এগেইনস্টে আমরা আপনাকে 200 টাকার সলিউশন, 200 টাকার একটা সেবা সার্ভিস আপনাকে দিচ্ছি। আলটিমেটলি কিন্তু সেটাই, যে বছর শেষে যদি হিসাব করা যায়, আমাদের সার্ভিসের তুলনায় আমরা যে পরিমাণ টাকা নিচ্ছি তার কিচ্ছু না। এই সার্ভিসটাকে আমাদের প্রমোট করতে হবে শিক্ষকদের। মোটামুটি যে অনেকেই হয়তো বলবে যে আপনাদের তো বেশি, আপনাদের তো ডিমান্ড বেশি, আপনাদের তো রেট বেশি। তখন কি করতে হবে, যে স্যার আমরা যে রেট নিচ্ছি এর পিছনে স্যার আমাদের সার্ভিস আছে, এই সার্ভিসটা আপনি হাতে ধরে দেখাই দিতে হবে, যে স্যার আপনি যে হাজিরাটা আপনি এইভাবে পাচ্ছেন, রেজাল্টটা আপনি এইভাবে পাচ্ছেন, অ্যাকাউন্টসটা আপনি এইভাবে পাচ্ছেন, জেনারেল অ্যাকাউন্টসটা আপনি এইভাবে পাচ্ছেন, তার বিনিময়ে স্যার মাত্র 120 টাকা। আমাকে যখনই দামের একটা প্রশ্ন উঠবে, তখন আমাকে সার্ভিস ভ্যালুটা কি করতে হবে, গ্রো করতে হবে, সেটাকে বাড়াতে হবে, তাহলে দামের রেটটা কমে যাবে। আরেকটা হচ্ছে যে আমাদের অ্যাটেন্ডেন্স মেশিন, অনেক সময় অনেক প্রতিষ্ঠান আছে কি অ্যাটেন্ডেন্স মেশিন আছে, হ্যাঁ। তো আসলে অ্যাটেন্ডেন্স মেশিন আপনি যে কেউ প্রতিষ্ঠানে লাগাতে পারবেন। অ্যাটেন্ডেন্স মেশিন লাগালেই যে একটা সিস্টেম ডেভেলপ হয়ে গেল, যার হাজিরা নেওয়া লাগবে না। আপনি যে প্রতিষ্ঠানে অ্যাটেন্ডেন্স আছে, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে এসে শিক্ষকরা হাজিরা দেয় মাত্র, কিন্তু ওর থেকে কোনো রিপোর্ট বের হয় না। কিভাবে রিপোর্ট বের হবে? এই ফোন আমি কিনে, এই ফোন দিয়ে কথা হবে? সিম যখন না লাগাবো, এখানে একটা সিস্টেম তো আমাকে দিতে হবে। তো আমরা মূলত সিস্টেমটা দিচ্ছি কিরকম, যে আমার এখানে যে হাজিরা মেশিন যদি এরকম থাকে কোনো প্রতিষ্ঠানে, তাহলে বলতে হবে যে স্যার আপনি তো মেশিন কিনেছেন, আপনি একদিকে এগিয়ে গেছেন, তো স্যার এই মেশিনের তথ্যগুলো আপনার কাছে আনার জন্য প্রতিদিনকার তথ্যটা আপনি যাতে পান, সেই সলিউশনটা স্যার আমরা দিচ্ছি। হ্যাঁ, ওইটা আমরা সলিউশনটা আমরা দিচ্ছি, ঠিক আছে। এবং আমাদেরটা হচ্ছে সার্ভার বেস। ফেসবুক যেমন সার্ভার বেস, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে যে কোনো ভাবে তথ্য পাওয়া যায়। সো আমাদেরটা, যে প্রধান শিক্ষক যদি প্রতিষ্ঠানে নাও আসেন, উনি বাসায় বসে কিন্তু ওনার প্রতিদিনকার রিপোর্ট উনি পাবেন, যে আজকে কোন শিক্ষক আসেনি, কোন ছাত্র আসেনি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো এমপিও ভুক্ত বা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে যান, তাহলে শিক্ষকদের হাজিরা
যে তারা না আসলে ধরা পড়ে যাবে, ডিলে করলে ধরা পড়ে যাবে, এগুলো অমিট করার চেষ্টা করবেন। এগুলো ফেমাস করার দরকার নেই। ওইখানে চেষ্টা করবেন যে শিক্ষার্থীদের হাজিরাটা, যে স্যার কোন ছাত্র আসলেন, কোন কে আসলেন, এরকম দেখতে পাবেন। আর যদি প্রাইভেট প্রতিষ্ঠানে যান তাহলে অবশ্যই যিনি পরিচালক আছেন ওনাকে শিক্ষক, কোন শিক্ষক আসছেন, কোন শিক্ষক আসছেন না স্যার আপনি বাসায় বসেও যদি কোনদিন প্রতিষ্ঠানে না আসেন এটা আপনি মনিটর করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং এইরকম একটা প্যানেল থাকবে সফটওয়্যারে, আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যার এরকম একটি প্যানেল থাকবে যেখানে আমার এই বামে দেখেন সেবাগুলো রয়েছে, যে কি কি সেবা, এখানে ড্যাশবোর্ড রয়েছে, স্টুডেন্ট রয়েছে, এগুলো সবকিছু আছে। হ্যাঁ, তো এই ড্যাশবোর্ড থেকে আমরা কি কি পাবো একবারে তথ্যগুলো, যে এখান থেকে দেখেন যে আমরা টোটাল স্টুডেন্ট দেখতে পাবো এক ক্লিকে, এখানে অটোমেটিক্যালি চলে আসবে টোটাল স্টুডেন্ট, এরপরে তার সেকশন কয়টা, রুল ক্লাস কয়টা, শিফট কয়টা, এবং প্রতিদিনের যে হাজিরা, এখানে কি করতে হবে যে কোন তারিখের হাজিরা যদি কেউ দেখতে চাই, হাজিরার এখানে ক্লিক করলে ওই যে কোন মাসের কোন তারিখের কোন পিরিয়ডের মানে কোন সেকশনটা সে দেখতে পাচ্ছে, অটোমেটিক্যালি দেখেন এখানে চলে আসছে যে এই মানে এই পিরিয়ডে এই তারিখে উপস্থিত ছিল এতজন, এর মধ্যে মানে এতজন ছেলে এতজন মেয়ে। এই প্রসেসটা কিন্তু আমার সফটওয়্যার অটো হচ্ছে। আমার টাইমিং কনফিগার করা থাকবে, ওই টাইমের মধ্যে যারা আসবে তাদেরকে হাজিরা প্রেজেন্ট দেখাবে, যারা আসবে না তাদেরকে অ্যাবসেন্ট দেখাবে। এই সলিউশনটা সফটওয়্যার করবে। মেশিন তো একটা মাত্র, মাত্র মেশিনে একটা কাউন্ট করবে, কিন্তু সফটওয়্যারটা এটা কি করবে, প্রসেস করবে, জেনারেট করবে রিপোর্টে। এই সলিউশনটা আমরা দিচ্ছি। এবং এরকম কি করবে কি, আমার এটা ক্লাস বেস ডিসবাস করবে, যে এই যে এখানে কোন সেকশনে কোন ক্লাসে কতজন এসেছে এটা আপনাকে দেখাবে। এটা হবে কি যে আমরা এখানে এরকম হচ্ছে যে ধরেন আজকে প্রতিষ্ঠানে কারা আসলো কারা আসলো না, এই অভিভাবকদেরকে যদি জানাতে হয় তাহলে অবশ্যই আপনাকে দুইটা ভাগ পাঠ করতে হবে, যে এই ছাত্রগুলো আজকে এসেছে, এরা আজকে আসেনি, তো যারা আসেনি আমি এদেরকে এসএমএস দিয়ে জানাবো। তাহলে একটা ক্লিক করে এসএমএসটা অটো রেফার করা থাকবে, অটোমেটিক্যালি তার অভিভাবকের কাছে চলে যাবে যে আপনার সন্তান আজকে প্রতিষ্ঠানে আসেন, বাংলাতে ছোট্ট করে লেখা থাকবে। যারা উপস্থিত হয়েছে যদি কোনো প্রতিষ্ঠান মনে করে এদেরকেও দিবে, তাও দিতে পারে যে আপনার সন্তান উপস্থিত হয়েছে। ঠিক আছে, এরকম বিষয়গুলো। হ্যাঁ, এবং এই রিপোর্টটা জেনারেট হবে হচ্ছে ক্লাস বেস, যে আমার কোন সেকশনে কোন ক্লাসে, দেখেন এখানে দেওয়া আছে যে প্রতিদিনে কোন ক্লাসে কোন সেকশনে কতজন স্টুডেন্টের মধ্যে কতজন উপস্থিত, কতজন অনুপস্থিত, এবং কত পার্সেন্ট উপস্থিত, কত পার্সেন্ট অনুপস্থিত, এটা শো করবে। এবার এটাকে আরো যদি ক্লাস বেস যায় তাহলে আমার ইন্ডিভিজুয়াল কোন ক্লাসের তথ্য আমি দেখবো, সেই ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টের রিপোর্ট এখানে জেনারেট হবে, যে আজকের দিনে কোন স্টুডেন্ট এসেছে। এটা মান্থলি আসবে, বছর শেষেও আসবে, যে একটা স্টুডেন্ট সে কতদিন কামাই করেছে, এই মাসে তার কত পার্সেন্ট কামাই রয়েছে, এই বছরে তার কত পার্সেন্ট কামাই রয়েছে, টোটাল একটা রিপোর্ট আমল নামায় এখানে আমার সফটওয়্যার তৈরি করে দিয়ে থাকে। এটার জন্য কি করতে হবে, যে একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট শুধুমাত্র কার্ড দিতে হবে অথবা ফিঙ্গার দিতে হবে, দুইটা কাজ করলে কিন্তু এই জেনারেট এই যে রিপোর্টগুলো দেখালাম এগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। এবং ওই রিপোর্টই না, ওর ভিতরে আরো রিপোর্ট রয়েছে। হ্যাঁ, আমার ওই গ্রাফ চার্ট দেখাবে, আরো বিভিন্ন ধরনের রিপোর্ট রয়েছে। হ্যাঁ, শিক্ষকদেরকে এই কটা বললেই হবে। এবং এখানে একটা চার্ট আছে, আমি দিয়ে দেবো আপনাদেরকে রিপোর্টের জন্য। এবং প্রত্যেকটি স্টুডেন্টের যে ডাটাবেসটা আমরা তৈরি, এটা হচ্ছে শিক্ষকদের জন্য। এটা অনেক সময় বলার দরকার হবে না, এটা শিক্ষকদের জন্য ইন টাইম, কটার সময় আসলো, কটার সময় বের হলো। যদি আগে আসে তাহলে জাস্ট টাইম দেখাবে, যদি আগে চলে যায় তাহলে আর্লি লিভ দেখাবে, আর যদি একদম পরে যায় তাও জাস্ট টাইম আউট দেখাবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমার এখানে দেখাবে। এবং এটা আপনার প্রত্যেকটা এই ডেট ওয়াইজ আমার এই তথ্যটা শো করবে। এবং স্টুডেন্টের জন্য যে লিস্টটা, অনেক সময় হয় কি আমরা প্রতিষ্ঠানে যাই, গিয়ে দেখি যে আসলে ওর কোনো নির্দিষ্ট কোনো তালিকা নেই, যে স্যার আপনার প্রতিষ্ঠানে ঠিক এক্স্যাক্টলি বলতে পারবেন কতজন স্টুডেন্ট, এটা অনেকে বলতে পারে না। এটা একটা পেইনফুল জায়গা, কারণ কি ওই হাতে লিখে রাখে, একটা কাগজে ঢুকায় রাখে ওই টেবিলের নিচে, আবার 10টা স্টুডেন্ট ভর্তি হলো ওইটার আপডেট করা না, আবার 2জন চলে গেল ওইটার আপডেট করার সুযোগ থাকে না। তো বছর শেষে বছরের মাঝখানে যদি যাওয়া যায়, সে বাবুরের ক্ষমতা নেই বলে, যদি খুব সিনসিয়ার প্রধান শিক্ষক না হয়। যদি কেউ বলেও ফেলে, সেটা ওই টেবিলে না যাওয়া পর্যন্ত বলতে পারবে না, স্যার দেখিনি, আমি যে রুমে গিয়ে দেখবো তারপর বলবো। কিন্তু আমার এটা কি হবে কি, যদি পথের মধ্যে যদি কোনো অফিসার বা কারোর সাথে যদি কোনো দেখা হয়, তাহলে সে কি করবে, ফোনটা বের করে স্মার্টফোনে লগ ইন করে সেই তথ্যটা পেয়ে যাবে সাথে সাথে। ওই ড্যাশবোর্ডে ক্লিক করলে তা চলে আসবে, টোটাল স্টুডেন্টরা তো এতজন মেয়ে এতজন ছেলে।
অত কিছু করা লাগছে না। টোটাল শিক্ষক এতজন জন্য এতজন ছেলের জন্য। এই যে একটা সুন্দর একটা সিম্পল একটা তথ্য, এত গুরুত্বপূর্ণ তথ্য একটা সিম্পলি তার কাছে আসতেছে। এই আশাটা তো আসলে খুব সহজ কিছু না, এর পিছনে কিন্তু অনেক জটিল আমরা এটা উন্নত টেকনোলজি ব্যবহার করেছি বিধায় আমরা কিন্তু তাদেরকে আমরা টাকাটা নিচ্ছি। সো তাদেরকে সেইভাবে কনভিন্স করতে হবে স্যার, মানে যখন আমি একটা জিনিস শিওর যে আপনাদেরকে সবসময় একটা জিনিসের মুখের সম্মুখীন হতে হবে যে আপনারা তো টাকা বেশি নেন। কারণ একসময় প্রতিষ্ঠানগুলো ছিল এরকম যে এই সফটওয়্যারটা যে প্রতিষ্ঠানের জন্য দরকার এটা তারা বিশ্বাস করতে চেত না। এখন ওই জায়গাটা ওভারকাম হয়েছে, তারা এখন বুঝতে পেরেছে না একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দরকার, তারা এতটুকু বুঝতে পেরেছে এখন। তো এখন ওরা কোন পজিশনে আছে, এখন পজিশনে আছে সস্তা খুঁজতেছে এবং দাম বেশি নিচ্ছে, এখন আছে এই জায়গায়। তাহলে এই জায়গাতে আপনি কি করতে হবে যে স্যার আমরা টাকা বেশি নিচ্ছি, ঠিক আছে স্যার, যখন এই কথা বলবেন যে ঠিক আছে আমরা অন্য অন্য কোম্পানি থেকে স্যার আমরা টাকা বেশি নিচ্ছি, এটা ঠিক আছে, তবে স্যার আমরা কিন্তু সার্ভিসের তুলনায় একেবারে কম নিচ্ছি। আমরা কি কি সার্ভিস দিচ্ছি স্যার এই যে দেখেন, এইভাবে দেখাবেন, এটা হ্যান্ড আউট দেবে সেটা দেখেন। এবং স্টুডেন্টের তথ্যগুলো আপনার এইভাবে জেনারেট হবে এবং প্রত্যেকটা ক্লাস বেস এরকম ডাটাবেস ক্রিয়েট হবে এবং ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট তৈরি হবে প্রত্যেকটি স্টুডেন্ট। সেই অ্যাকাউন্টের মধ্যে কি থাকবে, তার যাবতীয় তথ্য থাকবে, যে তার পূর্বের বছরের কি ধরনের তথ্য ছিল, সে ওই পরীক্ষায় কি ধরনের রিপোর্ট করেছে, তার প্রতি এখন পর্যন্ত তার উপস্থিতির হারটা কেমন, তার এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্টগুলো কেমন, এখন পর্যন্ত সাবজেক্ট কোন সাবজেক্টে সে ভালো করছে প্রতিনিয়ত, কোন সাবজেক্টে তার দুর্বল রয়েছে, তার কত টাকা বাকি রয়েছে, তার কোন কোন সেকশনে কত টাকা বাকি রয়েছে, তার এই যে একটা আমলনামা, এই যে একটা আমলনামা, একটা স্টুডেন্টের যে একটা আমলনামা, সে এক ক্লাস মানে এক তথ্যই সে পাচ্ছে না। মনে করেন যে একটা স্টুডেন্ট বছর শেষে আসলো, সে বললো যে স্যার আমি চলে যাবো, সে তাহলে তোমার আমলনামাটা দেখেনি, এক ক্লিক করলো তার যাবতীয় আমলনামা চলে আসবে, তোমার এত টাকা বাকি দিয়ে শোধ করে যাও। বা একটা স্টুডেন্টের হিসাব মিলাতে পারছে না, কি করবে, সার্চ দিয়ে দিবে, একদম টোটাল চলে আসবে তার কতটুকু ই হলো। এবং মনে করেন যে একজন একটা নিতে আসলো, ওই একাডেমিক ট্রান্সক্রিপ্ট যে সত্যায়িত করতে আসলো, বললো যে আজ তোমার রিপোর্টটা দেখে দিল যে তোর কত পার্সেন্ট উপস্থিতি, তার কি ধরনের রিপোর্ট, সে কি ধরনের পরীক্ষা করতেছে, এর উপর বেস করে সে একটা তথ্য দিল। এই যে একটা প্রসেসিং, এটা তো খুব আসলে এই সার্ভিসের মূল্য সে দিতে পারবে, কিন্তু তারপরেও এইভাবে বোঝাতে হবে যে স্যার আমরা প্রত্যেকটা সার্ভিস কিন্তু আপনি এইভাবে পাচ্ছেন বিধায় আপনি ওই টাকাটা আমরা নিচ্ছি। হ্যাঁ, এবং স্টুডেন্টের জন্য যে আইডি কার্ড, অনেক সময় হয় কি ডিজাইন করতে গেলে দোকানে যদি অতিরিক্ত টাকা লাগে, একটা আইডি কার্ড প্রতি 5 টাকা 6 টাকা করে ডিজাইন করার জন্য নেয়, কিন্তু আমাদের এখানে সফটওয়্যারে আমার 8টা ডিজাইন আছে যেটা আমার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, শুধু ডাউনলোড করলে এখানে প্রধান শিক্ষকের সিগনেচারটা অটো ক্রিয়েট হবে এবং এই বারকোডটা অটোমেটিক্যালি জেনারেট হবে, ছবিগুলো অটোমেটিক্যালি আপডেট হবে। যদি এটা পছন্দ না হয় আরেকটা চেঞ্জ করে একটা দেন, আরেকটা পছন্দ না আরেকটা দেন, আমার 8টা ডিজাইন আছে, পছন্দ একটা হবে, এগুলো সব অটো হবে। এবং শিক্ষকদের জন্য এরকম ইন্ডিভিজুয়াল তথ্য তৈরি হবে এবং প্রত্যেকটা শিক্ষকের এরকম একটা অ্যাকাউন্টস তৈরি হবে, যেই অ্যাকাউন্টসের মধ্যে তার ব্যক্তিগত তথ্য, তার ইনস্টিটিউট তথ্য, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তথ্য, তার অতিরিক্ত যদি কোনো এক্সট্রা যদি কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সেই তথ্য, এবং তার আমলে যদি কোনো বিশেষ কোনো অ্যাচিভমেন্ট থাকে সেই তথ্য, যাবতীয় বিষয়গুলো এর মধ্যে থাকবে। অর্থাৎ একজন শিক্ষককে কনভিন্স করতে হবে এইভাবে যে স্যার আপনি আজকে আছেন কিন্তু 2 বছর পরে স্যার আপনি থাকবেন না, আপনাকে সবাই ভুলে যাবে, কিন্তু স্যার আপনার সময়ে যে উন্নয়নটা আপনি করে গেলেন, যে রেভলিউশনটা আপনি ঘটায় গেলেন একটা প্রতিষ্ঠানে, এটা কিন্তু স্যার সবাই মনে রাখবে। এবং এইটা আপনি যদি লিখে রাখেন কোনো খাতাতে, এটা কেউ দেখবে না, কিন্তু স্যার এটা যদি আপনি একটা সফটওয়্যার, যেহেতু ডিজিটালাইজেশনের এখন সময় এসেছে, বাংলাদেশে এখন ডিজিটালাইজেশনের জন্য আমরা সবাই চেষ্টা করছি, চিন্তা করছি, সেই জায়গাতে স্যার আপনার যদি অংশগ্রহণটা থাকে তাহলে এটা 10 বছর পরে কেন স্যার 10,000 বছর পরেও এখানে এই রেভলিউশনটা কারামূল হয়েছিল স্যার আপনার নামটাই শো করবে। এটাই স্যার আপনার সবথেকে বড় পাওয়া। স্যারদেরকে এইভাবে কনভিন্স করতে হবে স্যার, এটা আপনার এই প্রতিষ্ঠানের সবথেকে বড় পাওয়া, যেটা আমি মনে করি। এই তথ্যগুলো এখানে এর মধ্যে থাকবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা টিচারের এরকম আইডি কার্ড হবে যেখানে আপনার যাবতীয় তথ্যগুলো আছে, যেখানে এইটাও 8টা আমার ডিজাইন রয়েছে। হ্যাঁ, পরীক্ষার আগে একটা হ্যাসেল পোয়াতে হয় মানে শিক্ষকদের, যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অ্যাডমিট কার্ড যে হাতে লেখে অথবা প্রিন্ট করে নিয়ে আসে, ওই সিট প্ল্যানটাও ওই হাতে লেখে না প্রিন্ট করে নিয়ে আসে। তো আসলে এত পরিশ্রম তো আমার করা লাগবে না, সফটওয়্যারে দেওয়া থাকবে, শুধু ডাউনলোড করলে হয়ে গেল।
এখানে যাবতীয় তথ্য অটোমেটিক্যালি আমার আপডেট হয়ে যাবে। কোন পরীক্ষার জন্য নেবে সিলেক্ট করে ডাউনলোড করে উঠে যাবে, কাজ শেষ। এই যে একটা এত সহজে এত দ্রুত একটা তথ্য তারা পাচ্ছে, তাই না? এটা রিপোর্ট। এবার ড্যাশবোর্ড থেকে যদি এরকম হয় যে যদি কেউ দেখতে চায় যে কোন পরীক্ষার জন্য আমি আসলে দেখবো কোন পরীক্ষার রিপোর্টটা কেমন, তাহলে এই ফার্স্ট সেমিস্টার যদি দেয় তাহলে ফার্স্ট সেমিস্টারে কোন কোন ক্লাস অংশগ্রহণ করেছে কিনা অটোমেটিক্যালি চলে আসবে, এবং তার পাশের হারটা কেমন, ফেলের হারটা কেমন। এই পাশে হচ্ছে তার দেখাবে তার কোন গ্রেড কত পার্সেন্ট গ্রো করেছে। এই যে একটা রিপোর্ট, তার অটোমেটিক্যালি ওইখানে যদি পরীক্ষা চেঞ্জ করা যায় ওটাও নামবে উঠবে। হ্যাঁ, এটা এক ক্লিকে ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে। এবং এটার ইন্ডিভিজুয়াল রিপোর্ট ক্রিয়েট হবে এরকম যে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য এরকম একটা টাস্কশিট বা একাডেমিক টাস্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট তৈরি হবে। এই রিপোর্টটা কিন্তু বোর্ড পরীক্ষা থেকে আপডেট, এবং এরকম রিপোর্ট আমার 14টা টেমপ্লেট হচ্ছে। মানে এক এক প্রতিষ্ঠানের এক এক রিকোয়ারমেন্ট, কেউ চাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হবে, কেউ চাই ইন্ডিভিজুয়াল হবে, কেউ চায় যে আমার এখানে এক্সট্রা মার্ক যোগ হবে, কেউ চায় আমার পরীক্ষার সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যোগ হবে, কেউ চায় ক্লাস টেস্টের মার্ক অ্যাড হবে। যে এক এক প্রতিষ্ঠানের এক এক রকম রিকোয়ারমেন্ট, আমরা সবগুলোকেই প্রাধান্য দিয়ে আমরা এই মার্কশিটটা তৈরি করেছি। এবং সেখানে একটা সাবজেক্টের ফুল মার্ক কত, এবং ওই সাবজেক্টে সে কত পেয়েছে, তার গ্রেড কত, এবং ওই সাবজেক্টে ওই ক্লাসে হাইয়েস্ট কত নম্বর পর্যন্ত পেয়েছে, স্যার এটা এখন শো করবে। স্কুলের কোনো স্যার কোনটা এটা কর্তৃপক্ষের দায়িত্ব নাকি আমাদের কোনো সদস্য দায়িত্ব কি এটা? যেটা এন্ট্রি করা থাকবে? আচ্ছা, ডাটা এন্ট্রিটা হচ্ছে আমাদের যিনি ক্লাস টিচার থাকেন, প্রত্যেক ক্লাসে একজন ক্লাস টিচার থাকে, ওই মূলত ওই রেজাল্টগুলো প্রসেস করতে হয়। এখানে মোটামুটি এক সপ্তাহ তার ঘুম হয় না। তো উনি কি করবেন, তার একটা প্যানেল থাকবে, আমরা প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক টিচারের স্টুডেন্ট প্যানেল মানে ই প্যানেল থাকবে, ক্লাস প্যানেল থাকবে, যে সে যে ক্লাসের ক্লাস টিচার উনি ওই ক্লাসটাই পাবে। দেন উনি কি করবে, ওখান থেকে মার্কগুলো ইনপুট দেবে যে এমসিকিউটা কত, রিটেনে কত, শুধু এইটুকু কাজ করবে বা একটু অটোমেটিক্যালি সফটওয়্যার প্রসেস হবে। ওই রিপোর্টটা জেনারেট করার দায়িত্ব আমার সফটওয়্যার, হিসাব নিকাশ, গ্রেড কত, তার টোটাল মার্ক কত, তার হাইস্ট কত, তার ক্লাস পজিশন কত, সেকশন পজিশন কত, তার উইদাউট ফোর্থ সাবজেক্ট মার্ক কত, এই কাজগুলো আমার সফটওয়্যার করবে। এটা স্যারকে বোঝাতে হবে যে স্যার একটা মার্কশিট যখন আপনারা ক্রিয়েট করেন, আমরা জানি যে ওই এমসিকিউ এবং রিটেনটা শুধুই না, এটা টোটাল একটা প্রসেস আনতে স্যার আমি জানি ব্যক্তিগতভাবে আপনাদের এক সপ্তাহ ঘুম হয় না। এই জন্য স্যার আপনাদেরকে স্যালুট, এই পরিশ্রমটা স্যার আপনারা করে যাচ্ছেন। কিন্তু স্যার এখন যে প্রযুক্তি, এখন যে টেকনোলজি আমরা হাতে পেয়েছি, এই টেকনোলজিটা যদি আমরা ইউজ করি তাহলে স্যার এই পেইনফুল জায়গাটা থাকবে না। এখানে শুধুমাত্র আপনার এমসিকিউ এবং রিটেন ইনপুট দিবেন, আর বাকি কাজগুলো স্যার অটোমেটিক্যালি আমরা সফটওয়্যার করে দেব। এইভাবে তাদেরকে প্রত্যেকটা রিপোর্টের ব্যাকগ্রাউন্ডটা বোঝাতে হবে যে স্যার এই রিপোর্টটা ক্রিয়েট যেমন সহজে পাচ্ছেন, এই পেইনফুলের জায়গাটা কিন্তু এত সহজ ছিল না। প্রত্যেকটা রিপোর্টই কিন্তু পেইনফুল জায়গা থেকে, মানে তাদের কার্যক্রমটা কষ্ট করে কিন্তু এই রিপোর্টটা তৈরি করতে হয়েছিল, তারপরে সেটা সংরক্ষণ থাকতো না একটা বিষয়, এবং সেটা তো ফুলফিল হতো না, ভুল হতো, ই হতো, ওই হতো, কিন্তু আমার সফটওয়্যার সেটা নির্ভুলভাবে করছে এবং সেটা রেজাল্ট থাকছে। এই হচ্ছে বিষয়, হ্যাঁ, পার্থক্য। এবং এটা যদি এই যে ট্যাবুলেশন শিট, এই ট্যাবুলেশন শিটটা শিক্ষকদের জন্য লাগে, সাবজেক্ট বেস, তার প্রত্যেকটা মার্কশিট বেস, এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ট্যাবুলেশন শিট করা সোর্ট আপ। এটা কোনো প্রতিষ্ঠানে দেয় না, কিন্তু এটা প্রতিষ্ঠানের জন্য খুব জরুরি। দিবে কিভাবে, এই করবে না পড়াবে, এই একটা ট্যাবুলেশন শিট তৈরি করতে 1 বছর লাগবে, তাও ভুল হবে, তাও নির্ভুলভাবে করতে পারবে না। 10টা ট্যাবুলেশন শিট করলে মিনিমাম 100 জায়গায় ফ্লুট থাকবে, ঠিক আছে? তো এই পেইনফুলের জায়গাগুলো স্যারদেরকে বোঝাতে হবে স্যার এই টেমপ্লেট আমরা শুধুমাত্র টেমপ্লেটে দিচ্ছি না, এই এক্সাম বাবদ আমরা 15 থেকে 20টা রিপোর্ট আমরা আমার সফটওয়্যার এটা জেনারেট হচ্ছে। সেখানে আপনি মার্কশিট পাবেন, ট্যাবুলেশন শিট পাবেন, ইন্ডিভিজুয়াল রিপোর্ট পাবেন। এবার এই এরকম জ্ঞান ফিনালের জন্য যে 2টা পরীক্ষা মিলে, 3টা পরীক্ষা মিলে, 4টা পরীক্ষা মিলে যে একটা রেজাল্ট হয়, যে আমার প্রতিষ্ঠানে বছরে 3টা পরীক্ষা হয়, 4টা পরীক্ষা হয়, এই 3-4টা পরীক্ষা মিলে আমরা এভালুয়েশন করি যে এই টোটাল মিলে তার জ্ঞান ফিনালে কত, তখন আমার এই জ্ঞান ফিনালের টেমপ্লেট হয়। এই যে প্রসেসটা, হিসাবগুলো যে সফটওয়্যারে করে, এটা একটা টেমপ্লেট করতে গেলে তার একদিন লাগবে, তা পারবে না। এই পেইনফুলের জায়গাটা আমার সফটওয়্যার খুব সহজে করে, 10 মিনিটে করে। স্যার আপনার 1000 স্টুডেন্ট স্যার 10 মিনিটে করে দেবো জ্ঞান ফিনাল, ঠিক আছে? এই সফটওয়্যার দিয়ে এটা সম্ভব, হ্যাঁ, এভাবে করতে হবে। এবং ক্লাস টেস্টের জন্য যদি কোনো প্রতিষ্ঠান চায়, তাহলে ক্লাস টেস্টের জন্য এরকম একটা মার্কশিট, যে ক্লাস টেস্টের জন্যই সে মার্কশিট ডাউনলোড করে ছাত্রদেরকে প্রিন্ট আউট দেবে। এটা হচ্ছে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো খুব গুরুত্ব, কারণ এই ক্লাস টেস্টের জন্য যে প্রোগ্রেস রিপোর্ট,
এটা অভিভাবকদের দেখালেই অভিভাবক খুশি হয়ে যাবে। এই যে এত সুন্দর মার্কশিট, এত সুন্দর টেমপ্লেট, এই যে অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান, এগুলো যদি আমার আপনার সন্তানের জন্য দেওয়া হয় তাহলে আমি মাসে 10 টাকা দেবো, জি, জি, অবশ্যই। দেবো না 10 টাকা? অবশ্যই দেবো। আমি তো 100 টাকা দেবো। আর খুশি হবে। আমি যে এত স্মার্ট একটা ওয়ে পাচ্ছি, আপনি নিজে চিন্তা করেন যে আসলে আমি যে সেবাটা পাচ্ছি সেবার তুলনায় আমার টাকাটা খুব বেশি কিনা। না। যদি আপনি নিজে মনে করেন যে না আমি বিজনেস করছি বলে যে আমাকে গুণগান গাইতে হবে তা কিন্তু না। জি। আপনি চিন্তা করেন যে আমি যে আসলে সেবাগুলো পাচ্ছি, এই সেবাগুলো আপনার সন্তান যদি হতো তাহলে আপনি মাসে 10 টাকা বা 120 টাকা খরচ করতেন কিনা। যদি মনে করেন যে না আমি খরচ করার জন্য আরো বেশি প্রস্তুত, তাহলে আমার মনে হয় আই এম শিওর যে আপনিও ওই জায়গাটা কনভিন্স করতে সক্ষম হবেন। কারণ একটা কথা আপনি মন থেকে বলছেন না, বলার জন্য বলছেন না, বিজনেস করছেন বলে বলছেন, আসলে এরিয়ার দায়িত্ব আছেন বলে বলছেন, এটা কিন্তু দেখলেই বুঝে যায়, এক্সপ্রেশন দেখলেই বুঝে যায়। এই জন্য আপনাদের এক্সপ্রেশনটা থাকতে হবে এরকম যে আসলে এইটা হচ্ছে দরকার, এবং এইটা স্যার আমরা যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা টাকার তুলনায় কিছু না, এটা অনেক বেশি। এই ভ্যালুটা তার সামনে ক্রিয়েট করতে হবে। এটা শুধু মুখে বললেই কিন্তু হবে না, দেখালেই হবে না, ওই এক্সপ্রেশন তাকে দিতে হবে, ইন্টারেক্ট করতে হবে শিক্ষকদেরকে। হ্যাঁ, এবং এরকম ক্লাস ওয়াইজ আমার একটা রিপোর্ট তৈরি হবে, যেখানে আপনার ক্লাস রুটিন তৈরি হবে, এক্সাম রুটিন তৈরি হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা স্টুডেন্টের এরকম ক্যাশ বুক তৈরি হবে, যে একটা স্টুডেন্টের তার কোন কোন খাতে কত টাকা নেওয়া হয়। সে একটা স্টুডেন্টের যদি কোনো খাতে কত টাকা 1000 টাকা নেওয়া হয়, এবং এখানে বেশ কিছু আছে যে ধরেন দরিদ্র ভাতা আছে, গরিব ছাত্রদের জন্য কম নেওয়া হয়, কোন ছাত্র দরিদ্র সেটাকে ইনপুট থাকবে। তো যদি কোনো স্টুডেন্ট থাকে যে সে ভালো স্টুডেন্ট বলে তার 100 টাকা কম নেওয়া হয়, সেটাও এখানে থাকবে। কোনো স্টুডেন্ট আছে যে তার ফি জরিমানা হয়, যে ফাইন, যে সে কতদিন আসেনি, একদিন না আসলে তার 5 টাকা জরিমানা, ওই 5 টাকা জরিমানা এখানে অ্যাড হবে। এই যে যাবতীয় বিষয়গুলো একটা স্কুলে যে যে খাতে তার টাকা নেওয়া হয়, যে যে খাতে বিন্দুমাত্র তাকে ছাড় দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস আমার এই সফটওয়্যার এটা কাউন্ট করবে। এবং বছর শেষে না, দিন শেষে না, এটা যে কোনো সময়তেই, যে কোনো সময়ে যদি এটা সার্চ দেয়, এবং আমার একটা টাইমিং করা থাকবে যে মাসের 5 তারিখের মধ্যে সে যদি বেতন দেয় তাহলে 500 টাকায় নেওয়া হবে, কিন্তু যদি মাসের 5 তারিখ ওভার হয়ে যায় তাহলে তার এখানে 50 টাকা ফি যোগ হবে। এই ফিটা আমার অটোমেটিক্যালি সফটওয়্যার যোগ করবে, যে তার 5 তারিখ পার হয়ে গেছে এখন পর্যন্ত সে দেয়নি, তাহলে তার এখানে 50 টাকা ফি হবে। তাহলে এটা শুধু মান্থলি না, এটা যদি আপনি বছর শেষেও যদি আমার সফটওয়্যারে ক্লিক করেন, টোটাল আমার নামতা চোখের সামনে আসবে যে তার এই টাকা বাকি আছে, টোটাল কোন কোন খাতে কত টাকা বাকি আছে, কেন বাকি আছে, এই নোটটা আমার সফটওয়্যার এখানে আপনাকে শো করাবে। এবং সে কত টাকা দিচ্ছে এই যখন লিখবেন, তার কত টাকা ডিউ থাকছে, অটোমেটিক্যালি আমার সফটওয়্যারে এটি ক্যালকুলেট করবে। ক্যালকুলেটর নিয়েও বসা লাগবে না। এই যে একটা আমলনামা, এটা কি খুব সহজ মনে হচ্ছে? প্রতিষ্ঠানকে এইভাবে বুঝাতে হবে যে স্যার আপনারা একটা প্রতিষ্ঠানে যদি 1000 স্টুডেন্ট থাকে, আপনারা কি করেন 2000 রসিদ লেখা লাগে প্রতি মাসে, এবং ওই রসিদ লিখেন এবং তার একটা স্বচ্ছ হিসাব বছর শেষে মেলানো ইম্পসিবল, সম্ভব হয় না। আমরা জানি স্যার, এটা আমাদের অভিজ্ঞতা আছে। এটা স্যার আমার সফটওয়্যার যদি নেন, এটা স্যার অভিভাবক, এটা আপনার অভিভাবকদেরও সুবিধা হবে, তার SMS এর মাধ্যমে জানতে পারবে। কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আছে 500 টাকা নিয়ে আসে, 300 টাকা দেয়, 200 টাকা খেয়ে নেয়। অবজেকশন আমার সফটওয়্যার নেন, প্রেজেন্টেশনে বলা যাবে না কোথাও। আমার সফটওয়্যার এটা পারে, এইটা করে, আমার সফটওয়্যার এটা হয় নেন বলা যাবে না। যে একটা প্রতিষ্ঠানে যে 500 টাকা বেতন, 300 টাকা দিয়ে 200 টাকা খেয়ে নিল, বছর শেষে দেখা গেল যে 2000 টাকা বাকি। কারণ প্রতিষ্ঠানের সাথে অভিভাবকের সাথে লাইক সংঘর্ষ, তাই না? কিন্তু আমার সফটওয়্যারে যখন সে যখন যত টাকা বেতন দিচ্ছে, এই SMS-টা নোটিফিকেশন আগে অভিভাবকের যাচ্ছে, তাহলে অভিভাবক সচেতন হচ্ছে যে আমি কত টাকা দিলাম, আমি কত টাকা সে স্কুলে দিচ্ছে, একটা নোটিফিকেশন। এবং প্রত্যেকটা রসিদের বাবদ আমার একটা পে স্লিপ ক্রিয়েট হচ্ছে, যেটা যদি কোনো প্রতিষ্ঠান অডিট হয় তাহলে যে কোনো সময় যে একটা রসিদ ছিল, রসিদটা যদি হারাইও যায়, আমি কিন্তু সফটওয়্যার থেকে তাৎক্ষণিক ডাউনলোড করে প্রিন্ট করে দিতে পারবো। স্যার এই যে আপনার পে স্লিপ অমুক মাসের এই পে স্লিপ, বছর শেষে অভিভাবক যদি আসেন তাই দেখাতে পারবো যে এই একটা স্বচ্ছ একটা হিসাব, এবং খুব দ্রুত এবং খুব মানে ঝামেলাবিহীন একটা হিসাব। এখানে কি করতে হবে, শুধু স্টুডেন্ট আইডি লিখে সার্চ দিলে আমার অটোমেটিক্যালি চলে আসে যে এই স্টুডেন্ট কে এবং তার কোন কোন খাতে কত টাকা ডিউ আছে, এটা দেখেন। এবং এরকম একটা পে স্লিপ জেনারেট হবে যেখানে তার যাবতীয় বিষয়গুলো লেখা থাকবে। এবং বছর শেষে একজন প্রধান শিক্ষক দেখতে পাবেন যে আমার এই বছরে কোন ক্লাসের কোন কোন স্টুডেন্ট বাবদ কত টাকা ডিউ আছে, এটা ডিউ লিস্ট শো করাবে। কোন মাসে কোন স্টুডেন্ট বাবদ কত টাকা ডিউ আছে এটা দেখাবে।
এই ক্যালকুলেটেডটা আমার সফটওয়্যার অটোমেটিক্যালি করতে থাকবে। এটা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যখনই যাক না কেন, এটা আমার অটোমেটিক্যালি সফটওয়্যারটা আমার ক্যালকুলেট করতে থাকবে যে এই স্টুডেন্ট এই টাকা দিচ্ছে না, এবং তার আর্নিং যে বিষয়টা, এই আর্নিং লিস্টটাও দেখাবে, তার কোন কোন খাতে কত টাকা ইনকাম হচ্ছে পার স্টুডেন্ট ভাবে, এটা আমার সফটওয়্যার দেখাবে। তো এই এত কিছু যখন বলবেন, এটা কিন্তু আমার সফটওয়্যার কিন্তু একদম 100% রিপোর্ট যে আপনাদের দেখালাম তা কিন্তু না। এর মধ্যে আমি মেন রিপোর্টগুলো স্যার আপনাদেরকে আমি দেখালাম। এখন যদি স্যার আপনাদের মনে হয় যে না, এই যেগুলো দেখালাম এর বাইরেও আপনারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেখানে মনে করেন যে এইখানে আমার টেকনোলজি ব্যবহার দরকার, এইখানে আমি একটু পেইনফুল মনে করছি, এই জায়গাতে আমার একটু সহযোগিতা দরকার, তাহলে স্যার আমাকে একটু বলবেন যে আসলে কোন কোন জায়গাতে আপনার সহযোগিতা দরকার। আমি ওই জায়গাগুলো আমি চেষ্টা করবো আমার সফটওয়্যার দিয়ে ওটা আমি ওইভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। এই জন্য একটা প্রশ্ন থ্রো করবেন। স্যার এই যে কেউ একজন এন্ট্রি করছে, প্রথমবার কি একজন এন্ট্রি করা লাগবে? হ্যাঁ, আমরা যখন ওই যে রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন বাবদ যে তার সাথে একটা টাকা নিচ্ছি, ওই তখনই আমরা প্রত্যেকটি স্টুডেন্টের কনফিগারটা করে দিচ্ছি। তার পরবর্তীতে অটো হবে তো? তার পরবর্তীতে সব অটো হবে। না, এই যে পরীক্ষা, পরীক্ষার অটো সব সবই অটো, সবই তারপর অটো। সেই নাম্বারগুলো এন্ট্রি তো করতে পারবে? নাম্বারগুলো যখন এক্সাম শেষ হবে, এক্সাম শেষ যখন নাম্বারগুলো খাতা দেখা শেষ হয়ে যাবে, তখন ওই বসে ক্লাস বাবদ, ক্লাস ওয়াইজ কোন স্টুডেন্ট সাবজেক্ট ওয়াইজ কত পাচ্ছে এটা নাম্বার ইনপুট দিলে হয়ে যাবে। স্যার ওইটা কি স্যাররা বলে? ওটা স্যাররা দেবে, স্যারদেরকে একদিন দেখাই দেবো আমরা। তো এখানে এক্সট্রা ভ্যালু অ্যাড করতে হবে। কি কি ভ্যালু অ্যাড করতে হবে? ধরুন এটা শেষ, এটা মানে চ্যাপ্টার শেষ, এটা মানে চ্যাপ্টার শেষ মনে করেন। দেন এবার বলতে হবে যে স্যার আমরা যদি প্রশ্ন করে যে এটা আশেপাশে কারা করছে কিনা, এরকম প্রশ্ন হবে না, তখন আপনি এটা দেখাবেন যে স্যার আমাদের যে এই সলিউশন এবং আমরা যে রেভলিউশনটা শুরু করেছি বাংলাদেশে, যে শিক্ষার ডিজিটাল রূপান্তর, এই শিক্ষার ডিজিটাল রূপান্তরে স্যার প্রতিনিয়তই বাংলাদেশের কোথাও না কোথাও হাজার হাজার প্রতিষ্ঠান আমাদের সাথে এগ্রিমেন্ট করছে। স্যার এটা যদি আমরা দেখতে চাই, তাহলে এইভাবে আমাদের দেখবেন যে আপনি আমাদের পাশের জেলায় দেখতে পারেন, মেহেরপুরে দেখতে পারেন, চুয়াডাঙ্গায় দেখতে পারেন, আমাদের যশোর দেখতে পারেন। স্যার দেখেই যাবেন, দেখবেন যে প্রত্যেক জেলাতে এখন মিনিমাম 20টা 30টা প্রতিষ্ঠান আমাদের এগ্রিমেন্টে আছে, এবং তারা আমাদের এই সেবাটা ইউজ করছে। এবং শুধু তাই না, এই এগ্রিমেন্টে বা এই রেভলিউশনে যে সমস্ত শিক্ষক, আমাদের যারা শিক্ষক মহোদয় রয়েছেন, এই শিক্ষকগুলোকেও আমরা যারা এগিয়ে থাকি, যারা আমাদের সাথে মানে এগ্রিমেন্টে যারা এগিয়ে থাকি, আমরা তাদেরকে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রী মহোদয় তাদেরকে পুরস্কৃত করি। যেখানে আমাদের প্রধান শিক্ষকরা থাকে বা আমাদের স্বয়ং মন্ত্রী নিজে তাদেরকে এই পুরস্কারটা তুলে দেন স্বীকৃতি স্বরূপ। কারণ আপনি স্যার একটা এরিয়ার বা আপনি একটা অঞ্চলের একটা গুরু দায়িত্ব পালন করলেন, এবং আপনি যে একটা সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তটা বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হবে, এবং স্যার আপনাকে বাকিরা ফলো করে। সেই জায়গা থেকে আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় পুরস্কার প্রদান করেন, এবং এটা কান্ট্রি ওয়াইড। এবং অনেক সময় আমাদের আইসিটি মন্ত্রী, এটা স্যার যশোরের একটি চিত্র, যেটা আমাদের যশোর অঞ্চলে যখন আসেন, তো উনি যশোর অঞ্চলের যিনি প্রধান শিক্ষক, মেন যে প্রধান শিক্ষকগুলো রয়েছে তাদের সাথে নিয়ে উনি পার্সোনাল বৈঠক করেন যে কিভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে যাতে আমরা ডিজিটালাইজেশন করতে পারি, সেই বিষয় নিয়ে উনি এরকম বৈঠক করেন। এবং উনি যেখানে যাক না কেন, ফার্স্ট প্রায়োরিটি স্যার আপনাদেরকে দেয়। সর্বপ্রথম যে যাদের সাথে সাক্ষাৎ করেন সেটা হচ্ছে শিক্ষক, কারণ বাংলাদেশে এখন শিক্ষার এই উন্নয়নটা খুব দরকার। এবং এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে, যে আমাদের সাথে যখন কোনো প্রতিষ্ঠান এগ্রিমেন্ট করবে, তখন আমরা ওই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে নট অনলি এডুম্যান, আমরা আদার্স যে বিষয়গুলো রয়েছে, এখানে জিমেল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে কি কি দরকার, কিভাবে আপনার মার্ক ইনপুট দিবেন, কিভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে জিমেইল আদান প্রদান করবেন, তথ্য বিনিময় করবেন, এই যে আইটি সেকশনে যে বেসিক যে নলেজটা, এই বিষয়ে স্যার আমরা একাধিকবার প্রশিক্ষণ দিই। আমরা নিজেরা আপনাদেরকে একাধিকবার প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে যাতে ক্যাপেবল করতে পারি, সেই জন্য আমরা মন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এবং আমরা সারা দেশে আমরা ওইভাবে কার্যক্রম চালাচ্ছি, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে আমরা শিক্ষকদেরকে আইটির প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে আপনারা এই বিষয়গুলো ব্যবহার করতে পারেন, ইউজার ফ্রেন্ড হতে পারেন। এই বিষয়গুলোর জন্য স্যার আপনাদেরকে প্রশিক্ষণ দিই। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা প্রেজেন্টেশন। হ্যাঁ, এখন এখানে আপনার অনেক প্রশ্ন উঠতে পারে যে কে কি ধরনের সুবিধা পাচ্ছে, যে এখানে আপনি তখন হয়তো এগুলো হয়তো লাগবে না, আপনি বলেই দিচ্ছেন মুখে। তারপরেও যদি কোনো প্রশ্ন ওঠে তখন আপনি বলতে পারেন যে এখানে প্রধান শিক্ষক, মানে এগুলো আপনার জন্য, কারণ এগুলো দেখে বলার কিছু নেই, আপনি বলে দিচ্ছেন। তারপরে এগুলো আপনি প্রয়োজনে
যখন ভিজিটে যাবেন তখন ওগুলো প্রিন্ট করে নিয়ে যাবেন, দিয়ে ওগুলো দেখে দেখে বললেন স্যার আপনি এই সুবিধা পাবেন, অভিভাবক এই সুবিধা পাবে, এরা এই সুবিধা পাবে, এবার আমি এই পিডিএফ দিয়ে দেবো মেইলে, এগুলো প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে ওগুলো যখন যাবেন ভিজিটে তখন নিয়ে যাবেন, স্যার আপনি এই সুবিধা পাবেন। অভিভাবকরা প্রথমত এইগুলো দেখে দেখে যখন বলবেন সুন্দরভাবে, আর ভাইয়ের একটা রিপোর্ট আছে ওইটা বের করুন তো, ওই রিপোর্টটা, এটা হ্যাঁ ওই যে আপনার ব্যাগ আসে। এবং এইখানে আপনার সার্ভিস প্রাইস প্ল্যানটা দেখাবো ভাই। এই যে এখানে আপনার যে হিসাব নিকাশ আছে যে সবকিছু শেষ মনে করেন, সবকিছু শেষ। এবার বললে যে ঠিক আছে আমরা যদি আপনার সফটওয়্যার করতে যাই তাহলে কত টাকা খরচ হবে, এরকম একটা প্রশ্ন দেবে, কত টাকা খরচ হবে। তখন আপনি বলবেন যে স্যার আমাদের এখানে আমাদের সফটওয়্যারটা হচ্ছে এরকম যে আপনি যেই পরিমাণ সেবা নেবেন আমাদের ওই পরিমাণ খরচ হয়। তো স্যার আমি একটু আপনাদের রিকোয়েস্ট করবো যে আমি যে সেবাগুলো দেখলাম এর মধ্যে আপনার কোন কোন সেবাটা দরকার, আপনি কি কি সেবা নিতে চাচ্ছেন আমাকে একটু বলবেন স্যার। হ্যাঁ বলতে হবে স্যার, আপনি একটু যদি বলেন। স্যার দেখা গেল বললো যে ঠিক আছে আমি এক্সাম নেবো আর অ্যাটেন্ডেন্স দেবো। বলুন স্যার যদি এক্সাম আর অ্যাটেন্ডেন্স দেন তো এর সাথে আমার এসএমএসটা থাকবে, যদি মানে যাই বলুক না কেন তার সাথে আপনি আরো কিছু অ্যাড করে দেবেন। স্যার আপনি যদি এক্সাম আর অ্যাটেন্ডেন্স দেন সেক্ষেত্রে আমার পার স্টুডেন্ট প্রতি মাসে 10 টাকা করে লাগবে। তো স্যার এখানে আমাদের এক্সট্রা কিছু ভ্যালু থাকবে যে আপনার এসএমএসটা আপনি ফ্রি পাবেন, টেমপ্লেটগুলো আপনি পাচ্ছেন, এবং ওই যে প্রশিক্ষণের যে ব্যবস্থাটা এটা স্যার আমরা করে দিচ্ছি। এবং স্যার এই স্টুডেন্টদের জন্য যে আরো আপনাদের ক্যাপাবিলিটি বৃদ্ধির জন্য, দক্ষতা উন্নয়নের জন্য আরো যদি কিছু দরকার হয় সেগুলো আমরা করে দিচ্ছি। হ্যাঁ এই বিষয়গুলো অ্যাড করে দেবেন। যাই বলুক না কেন, যে বললো যে আমার শুধু অ্যাটেন্ডেন্স লাগবে, যদি বললো শুধু অ্যাটেন্ডেন্স লাগবে তখন আপনি কি বলবেন, স্যার অ্যাটেন্ডেন্সের জন্য আপনার 8 টাকা লাগে, বেসিক্যালি 8 টাকা লাগে, স্যার অ্যাটেন্ডেন্সের জন্য বেসিক্যালি 8 টাকা লাগে। সেক্ষেত্রে আমি স্যার রিকোয়েস্ট করবো যে আপনার এক্সাম কিন্তু সব থেকে স্যার আমার এক্সাম এবং অ্যাটেন্ডেন্সের জন্য লাগছে 10 টাকা আর আপনি অ্যাটেন্ডেন্সের জন্য 8 টাকা লাগছে, তো স্যার আপনি 2 টাকার জন্য এক্সামটা কেন বাদ দেবেন, এক্সামও নেন, সেক্ষেত্রে স্যার আপনার সুবিধা হবে। বাকি স্যার এই যে এই প্রশিক্ষণের ব্যবস্থা এবং এই সার্ভিসের যে ব্যবস্থা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সেগুলো স্যার আমরা করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে এক্সট্রা ভ্যালু অ্যাড করতে হবে। ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়। তাহলে এবার আপনারা বলেন যে এর এগেনস্টে কোনো প্রশ্ন আসছে কিনা, যে বিষয়গুলো শুনলেন জানলেন, এখন প্রতিষ্ঠানে যাবেন, একটা প্রতিষ্ঠানে গিয়ে পরিচয়টা কি দেবেন, পরিচয়টা প্রথমে ঢুকলেন, স্যার আসসালামু আলাইকুম আমি হাসান মাহমুদ, আমি নেটিজেন আইটি লিমিটেড থেকে এসেছি, এবং আমি ড্যাম শিওর যে চুয়াডাঙ্গাতে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে নেটিজেন আইটির নাম শুনেন। তারপরেও যদি না চিনতে পারে তাহলে বলবেন যে স্যার আমাদের আইসিটি মন্ত্রীর না, এটা বলার দরকার নেই, বলুন স্যার নেটিজেন আইটি হচ্ছে আমরা সারা বাংলাদেশে শিক্ষার ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করছি, আমরা মূলত স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করি। এর মধ্যে স্যার আমাদের রয়েছে বিজয় কন্টেন্ট, যেটা হচ্ছে স্যার আমাদের আইসিটি মন্ত্রী, মাননীয় আইসিটি মন্ত্রীর যে কম্পিউটারের যে বিজয় সফটওয়্যার সেটার সাথে আমরা পার্টনারশিপ হিসেবে কাজ করছি, যেখানে আমরা ডিজিটাল হাজিরা, এক্সাম প্রসেস এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট সহ একটা স্কুলের জন্য যাবতীয় যে কার্যক্রমগুলো ম্যানুয়ালি হয় সেগুলোকে আমরা ডিজিটালাইজেশনের জন্য কাজ করছি। তো স্যার এই বিষয়টা নিয়ে স্যার আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য এসেছি। স্যার যদি একটু সময় দেন তাহলে আমি 5 মিনিট স্যার আপনার সাথে একটু কথা বলি। এই 5 মিনিট কি কথা হবে স্যার? ভালো আছেন? ভালো স্যার, প্রতিষ্ঠান তো মানে আপনি আগে তথ্য নিয়ে যাবেন, বেশ কিছু তথ্য নেবেন আসলে প্রতিষ্ঠানটা কেমন, প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেমন, প্রতিষ্ঠানের কিছু অ্যাচিভমেন্ট আছে কিনা, মানে গুরুত্বপূর্ণ কোনো উন্নয়ন কোনো আছে কিনা। স্যার শুনলাম প্রতিষ্ঠানের, মনে করেন যে একটা প্রতিষ্ঠানে আপনি খোঁজ নিয়ে গেছেন যে সেখানে ড্রেসআপটা খুব ভালো, তখন আপনি ওখানে কি দেবেন যে স্যার আপনি আমার আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো গেলাম স্যার, দেখলাম যে আপনার প্রতিষ্ঠানটি ডিফারেন্ট। কেন স্যার? এখানে দেখলাম যে ড্রেসের দিক দিয়ে খুব সেন্সিটিভ, মানে মানে ইউনিফর্মটা স্যার খুব ভালো লেগেছে আমার, ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোতে গেলাম তার থেকে এটা খুব ভালো। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু না কিছু একটা উন্নয়ন, মানে কিছু না কিছু একটা অ্যাচিভমেন্ট আপনি মাথায় নিয়ে যাবেন, দেন সেটাকে টেকনিক্যালি সুন্দরভাবে ওইটা প্রথমে সাক্ষাৎ যখন করবেন তখন ওইটা বলবেন স্যার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি তো এলাকারই সন্তান, আমার বাসা স্যার এই উপজেলাতে অমুক জায়গাতে বাসা, আমি মূলত এখন শিক্ষা ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করতে স্যার, আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। তো স্যার এই বিষয়টা নিয়ে
আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, স্যার আপনারাও কি ভাবছেন যে ডিজিটালাইজেশন করবেন, কিভাবে করবেন, বা এরকম কোন পরিকল্পনা আছে কিনা। তবে স্যার আমরা কিন্তু জানি যে আমাদের আগে যিনি জেলা প্রশাসক ছিল জিয়াউদ্দিন স্যার, উনি কিন্তু এই ডিজিটালাইজেশন নিয়ে খুব মানে অনেক পরিকল্পনা করেছেন, আপনাদেরকে নিয়ে অনেক মিটিং করেছেন, সেখানে আমরাও ছিলাম। এবং স্যার কিন্তু সরাসরি নেটিজেন আইডির কথা সব জায়গায় বলেছে। হ্যাঁ, বলতে হবে স্যার কিন্তু সরাসরি সব জায়গাতে নেটিজেন আইডির কথা বলেছে। সেই ধারাবাহিকতায় আমরা বর্তমানে ইউনো স্যারের নেতৃত্বে আপনার উপজেলায় কাজ করছি। হাসি থাকতে হবে মুখের মধ্যে, হ্যাঁ? মুখে হাসি থাকতে হবে এবং কনফিডেন্স থাকতে হবে। আপনি যেটা বলছেন এটা কিন্তু তথ্য এবং এটা 100% সত্য। ভয় তো কিছু নাই রে ভাই, সত্য তো। কারণ আমরা ডিজিটালের নেতৃত্বে আমরা আপনার উপজেলায় ইউনো স্যারের নেতৃত্বে স্যার আমরা কাজ করছি। একটা শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য স্যার আপনার কি ধরনের চিন্তা ভাবনা এই বিষয়টা নিয়ে স্যার একটা সাক্ষাৎ করুন। তখন বলবেন হ্যাঁ আমরা এই করেছি, ওই করেছি, এই হচ্ছে, ওই হচ্ছে। স্যার এটা খুব ভালো সংবাদ স্যার, আপনি অনেক দূরে এগিয়ে গেছেন। আমি চাই স্যার আপনি আরো এগিয়ে যান। এই এগানো আপনি কিভাবে সামনের দিকে আরো যান, এই প্রতিষ্ঠানটা কিভাবে আরো উন্নত হয়, আরো 100% কিভাবে ডিজিটাল হয়, সেই সলিউশনটা স্যার আমরা দিচ্ছি। আপনি স্যার মেশিন নিয়েছেন, খুব সুন্দর। আমাদের এই আপনার এই মেশিনটার সাথেই যদি আমরা একটা সফটওয়্যার অ্যাড করে দিই, তাহলে স্যার আপনার ওই তথ্যগুলো স্যার আপনি অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, অটোমেটিক্যালি পাবেন। আপনার রেজাল্টটা স্যার আপনি পেইনফুল হয়, রেজাল্টটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়, স্যার ওটা থাকবে না। মার্কিং করতে রেজাল্ট প্রসেস হয়ে যাবে, আপনার অ্যাডমিট কার্ডটা স্যার অটো হয়ে যাবে, সিট পেমেন্টটা স্যার অটো হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো ওই দেখে দেখে বলবেন, এই যে এখানে আছে এটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এভাবে সুন্দর করে দেখাই, এভাবে বলবেন স্যার এই যে স্যার আমরা এইভাবে আপনার প্রত্যেকটি স্টুডেন্ট বেস, প্রত্যেক ক্লাস বেস আপনার স্টুডেন্ট এইভাবে ডিসবার্স করবে। এরকম স্যার প্রত্যেক রিপোর্ট, প্রতিদিনের রিপোর্ট আপনি এইভাবে পাবেন, ক্লাস ওয়াইজ কোন সেকশন কতজন আসছে, কত পার্সেন্ট, আপনার প্রতিদিনের ডেট ওয়াইজ আসবে, এটা মান্থলি আসবে। এই যে এরকম রিপোর্টগুলো টুকটুক করে দেখাবেন স্যার। প্রত্যেকটি স্টুডেন্টের জন্য এরকম অ্যাকাউন্টস হবে, এরকম অ্যাকাউন্টস থাকবে। আপনার এই যে এখানে আইডি কার্ড থাকবে, হ্যাঁ, এরপর আপনার অ্যাডমিট কার্ড থাকবে। এইগুলো দেখাবেন হচ্ছে লাস্টে। প্রথমত তাকে 2 মিনিট বা 3 মিনিট তার সাথে একটা পার্সোনাল রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করবেন, কোনো না কোনো দিক থেকে। সে হয় এলাকার সন্তান, না হয় তার কোনো একটা ভালো গুণ, না হলে প্রতিষ্ঠানের একটা ভালো গুণ থ্রো করে তার সাথে একটা কানেক্ট হয়ে যেতে হবে, সাথে সাথে সে কানেক্টটা পজিটিভলি হতে হবে। এবং সে যদি কোনো কথা বলতে চায় সেটাকে 100% শুনে নেবেন। শুনে নেওয়ার পর বলবেন স্যার এই বিষয়ে স্যার আর কোনো প্রশ্ন আছে স্যার আপনার কি। যদি একটা কথা শুনে বলে তাহলে আপনাকে হাসি মুখে বলতে হবে স্যার এই বিষয়ে কি স্যার আর কোনো প্রশ্ন আছে। আবার বলবো স্যার তাহলে আমি যদি বুঝা থেকে আপনার কথা, তাহলে স্যার আপনি মনে হয় এটা বলছেন, সেই বিষয়ে স্যার আমার সলিউশন এটা। একদম ছোট কথা বলতে হবে, কোন কথা বলতে হবে এবং সেটা স্ট্রংলি বলতে হবে, তথ্য দিতে হবে। স্যার আমি যদি বুঝে থাকি আপনার কথা, তাহলে স্যার আপনি যেটা চাচ্ছেন সেটা মনে হয় এটা। এবং স্যার এই সলিউশনটা নিয়ে আমরা কাজ করব। স্যার আপনি এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি চাচ্ছি যে আপনার সাথে আপনি থাকবেন, আপনার আইসিটি শিক্ষক থাকলো, প্লাস যদি আপনি আরো কাউকে রাখতে চান, আমরা সবাইকে নিয়ে স্যার আমি একটা সময় যদি আমাকে দেন, তাহলে আমি 8 ঘন্টার একটা সময় নিয়ে প্রজেক্টর দিয়ে আমি বিষয়গুলো সব আপনাকে দেখাই স্যার। দেখানোর পরে স্যার আমরা একসাথে কাজ করব। এভাবে একটা সুন্দর একটা তারিখ নেবেন, হয়তো উনি বলবেন যে অমুক সময় আমি ফিরে আসছি, অমুক সময় থাকবো। স্যার ঠিক আছে, তাহলে স্যার আমি যদি বলে 10 তারিখ, স্যার তাহলে আমি আপনাকে 9 তারিখে ফোন দিয়ে আরো একবার খোঁজ নেব স্যার। আপনি যখন বলবেন তখন আসবেন। আর যদি মাঝে মধ্যে আবার কোনো প্রতিষ্ঠানে করবেন যে স্যার স্যার 10 তারিখে তো বলছেন স্যার, কিন্তু স্যার 10 তারিখে তো আমার একটা পাশের যে প্রতিষ্ঠান অমুক একটা নাম বলবেন স্যার, ওই প্রতিষ্ঠান স্যার একটা ডেট আছে, ওখানে তো প্রেজেন্টেশনের ডেট আছে স্যার, যদি এই 10 তারিখের আশেপাশে হয় তাহলে স্যার আমাদের একটু সুবিধা। তাহলে এটা এটা ধরেন নেই, আপনার কোনো প্রতিষ্ঠান নেই, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান এরকম বলবেন। এর অর্থটা কি যে আপনি এই কার্যক্রমটা অমুক প্রতিষ্ঠান এটা নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, তাহলে সে আস্থা হবে যে না ঠিক আছে আমি এখানে আমার অন্য প্রতিষ্ঠানে এটা করার জন্য তারা এগ্রি করেছে, তাহলে সে আস্থা হবে, আস্থার জায়গাটা তার স্ট্রং, এটা মাঝে মধ্যে বলতে হবে, ঠিক আছে। তাহলে আমি এরকম একটা কি কি প্রিন্ট করবেন, প্রিন্ট আউট কপিটা আমি আপনাদের কাছে পাঠাবো মেইলে, আপনারা ওইটা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনারা কালকে থেকেই এই ইন্ট্রোডাকশনটা দিয়ে সুন্দরভাবে, ড্রেস কোডটা খুব ভাই ইম্পর্টেন্ট ভাই। ড্রেসটা হচ্ছে আপনার হতে হবে একদম সাবলীল, যে খুব হাইফাই তা না, কিন্তু যেটাই করেন না কেন সেটা সাবলীল এবং সেটা গ্রহণযোগ্য, সবাই যাতে গ্রহণ করে হাসেন, সেটা এটা ভালো। চুলের স্টাইল বলেন, দাড়ি থাক, আমারও তো দাড়ি আছে,
মুখটা সবসময় হাসি মুখে থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে, হ্যাঁ, স্মাইল ফেস। যেটাই বলে না কেন, কোনো সময় সংঘর্ষে জড়ানো যাবে না, কোনো শিক্ষকের সাথে সংঘর্ষে জড়ানো যাবে না, কারোর সাথে একদম সবকিছু হজম করতে হবে ভাই। কারণ আপনি তার কাছে 2 লাখ টাকা পাবেন, 3 লাখ টাকা পাবেন, সে আপনাকে টাকা দিচ্ছে লাখ লাখ টাকা, হজম করতে সমস্যা কোথায়? এমনিতে হজম করছেন না, তাই না? টাকা দিচ্ছে, হজম করবেন, সমস্যা কোথায়? সবকিছু হজম করতে হবে, কিন্তু গালমন্দ দিলে আবার হজম করা যাবে না। গালমন্দ দিলে তাকে ফিডব্যাক দিতে হবে স্ট্রংলি, সেইভাবে। সবকিছু হজম করার অর্থ এই না যে সে আপনাকে অপমান করছে, গাল দিয়ে শান্তি পাবে না। গাল দেবে কেন তোমার? চাকরি না, মানে আমি তাকে বলছি যদি কেউ এরকম গাল দেয়, হ্যাঁ, আপনি যে চাকরি চলে যাবে। জায়গাতে যাচ্ছেন এবং আপনি যে জিনিস নিয়ে যাচ্ছেন, দেখবেন আপনাকে সবাই মাথায় তুলে দেবে। জি জি অবশ্যই। কারণ এখন বাংলাদেশের সব থেকে উন্নত জায়গা হচ্ছে আমাদের এটা, এবং সেই বিশ্বাসটা আমার মধ্যে থেকে আনতে হবে যে আমি যেটা নিয়ে কাজ করছি বাংলাদেশে এটাই সবার উপরে, তাহলে দেখবেন যে আপনার শক্তি 10 গুণ বেড়ে গেছে। জি জি এবং আপনার ড্রেস কোড হবে, আপনার পোশাক পরিচ্ছদ হবে হাইফাই। হাইফাই বলতে কি, সমাজের 8-10টা ছেলের থেকে একটু উন্নত, অবশ্যই। সবাই যাতে বলতে পারে ছেলেটা ভালো শিক্ষিত এবং ভদ্র ছেলে। চুলের স্টাইল বলেন, আমার ড্রেস কোড বলেন, একটা সবসময় চেষ্টা করবেন একটা ডায়েরি, একটা প্যাড নিয়ে যখনই সাক্ষাতে যাবেন তখন একটা প্রসপেক্ট নেবেন, স্যারের কাছে বসবেন, বসে বলবেন স্যার আমরা এই সেবা দিই, এই যে এরকম একটা নেবেন। এখানে আপনার হ্যাপি ক্লায়েন্ট লিস্ট আছে যে স্যার আপনি চাইলে আমাদের বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি এই আমাদের 5000 প্রতিষ্ঠান আমরা এই পর্যন্ত এসেছি, এর মধ্যে স্যার এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনি এদের সাথে খোঁজ নিতে পারেন, স্যার আমাদের ইউজ করছে এরা। আপনি এই নম্বরে, এই নাম্বার সহ ঠিকানা সহ দেওয়া আছে, স্যার আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার সার্ভিস তাই কেমন হচ্ছে। প্লাস সুন্দর করে ওই যখনই কোনো কথা হবে ওইটি ইম্পর্টেন্ট লিখে দিন, যখন একটা ডেট দিবে ওটা লিখবেন, ওটা মোবাইলেও নেবেন না, কানেও নেবেন না, ওটা কি করবেন লিখবেন, তাহলে শিক্ষকরা মনে করবে কি যে এদের সেনসিটিভ, সিনসিয়ার, এদের আস্থা করা যায়, আস্থাবান লোক, ঠিক আছে? এই জন্য সবসময় লিখবেন, নোট করবেন এবং স্যারকে বলে আসবেন যে স্যার এর বাইরেও যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে স্যার আমাকে যদি বলেন, তাহলে আমি প্রেজেন্টেশনে দিন ওই বিষয়গুলো আপনাকে দেখাবো, আমরা ওখানে কিভাবে সলিউশন দিচ্ছি, ঠিক আছে? যেমন স্যারকে বলেন স্যার যদি বলে অমুক দিন, স্যার অমুক দিন কয়টার সময় আসবো স্যার, অতটার সময়। আর যদি বলে যে আমি ফোন দিয়ে নি স্যার, আমি ফোন দেবো, যদি এই কথা নাও বলে স্যার আমি একটু ফোন দিয়ে তারপর খোঁজ নেবো স্যার, জি জি অবশ্যই। ঠিক আছে? নাম্বারটা নেবেন, নাম্বারটা নেবেন কিভাবে স্যার আপনার নাম্বারটা একটু বলবেন, নাম্বারটা ওই লিখে নেবেন না, নাম্বারটা লিখে দিবেনও না, লিখে তো দিবেন পরে, কিন্তু আগে কি করবেন স্যার আপনার নাম্বারটা একটু বলবেন, তুলে একটু ফোন দিবেন, সাথে সাথে কি করবেন ফোন দিবেন, যাতে ওই নাম্বারটা এনশিওর হয়ে যান যে এই ব্যক্তি, জি জি ঠিক আছে, অ্যাক্টিভ নাম্বার এই ব্যক্তি, এবং প্রয়োজনে সেভ করে রাখতে পারে নাও পারে, তাকে একটা লিখে দেবেন স্যার এটা আমার নাম্বার, যদি আপনি এই কোনো সমস্যা হয় যখন আসবেন তখন বলে দেবেন স্যার আপনার আইটি সেকশনে যদি কোনো ধরনের সমস্যা হয় স্যার আমাকে এই নাম্বারে একটু ফোন দিবেন, আমি আপনার এসে সমাধান করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি আপনার এলাকারই ছেলে, আমার বাসা আপনার এই এলাকাতেই, যদি কোনো সমস্যা হয় স্যার একটু নোট করবেন, আমি চলে আসবো। জি জি ঠিক আছে। এবং সেটা যখন বলবেন তখন হাসি মুখে বলবেন, তাহলে খুশি হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, ঠিক আছে? দেরি হয়ে গেছে? ঠিক আছে। আমাদের ওই 2টা ফর্ম আপনি ইমেল করে দেন। হ্যাঁ আমি মেল করে দেবো, হ্যাঁ মেলটা আছে যে মেল করে দেবো। কাগজপত্র দিবেন? আপনি এটা নিয়ে যান, আর ওদের কি কিছু ওই আছে নাকি? আমার কাছে মনে হয় কিছু ছিল। আচ্ছা ওই তাহলে লিফলেট লিফলেট আপনার কাছে আছে না কিছু? দেন জানি কিছু ওদেরকে? এগুলো খুব সতর্কতার সাথে ইউজ করবেন, কম আছে তো। যখন আপনারা কাজ করেন, যখন আপনারা ট্রেনিং এ যাবেন না, তখন মোটামুটি ট্রেনিং এ পাবেন। এইগুলো না তো? হ্যাঁ এগুলা আপনার অনলাইন পেয়ে যাবে কিছু এগুলো। ছিল, আর কিছু নিয়ে লাগবে? এই আপনাদের এই ট্রেনিং রুল দেয় না? হ্যাঁ এই হয়ে যাবে তার। হ্যাঁ ওটাই হয়ে যাবে, থাক। এগুলো আপনি যদি কোনো প্রতিষ্ঠান চায় তাহলে দিবেন, হ্যাঁ অতিরিক্ত কাউকে দেওয়ার দরকার নেই। আর যখন আপনি এগুলো যাবেন তখন এটা একটা সামনে নেবেন, ডায়েরি নেবেন, এটা নেবেন, এটা নেবেন, ডায়েরি নেবেন, আর এই যে এখানে একটা রিপোর্ট দেখালাম, এই যে রিপোর্ট, একটা রিপোর্ট নেবেন সাথে করে দিয়ে এভাবে বসবেন, যে স্যারকে দেখে দেখে বলবেন স্যার স্যার এই সেবাগুলো প্রথমে কিন্তু দেখাতে যাবেন না, প্রথমে 5 মিনিট তার সাথে রিলেশন, আসলে আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার বাচ্চা কোথায়, আপনি কিভাবে কাজ করছেন, কেন তাকে